আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার, প্রধান শিক্ষক রুস্তম আলী চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় গোবরা, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ শরীরে আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা প্রথমে দেখে নেব কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্য, নবম ও দশম শ্রেণীর। আমরা দশম শ্রেণীর পাঠ আলোচনা করব এবং গদ্য অংশ থেকে আলোচনা করব। আমরা শুরুতে দুটো ছবি দেখি। দেখো, একটা মই এবং একটা কাঠের দোতলা ঘর। এই ছবি দুটো আজকে আমাদের পাঠের সাথে সংশ্লিষ্ট আছে। তোমরা একটু ভালো করে ছবি দুটো দেখে নাও। আমরা এখন আজকে যে পাঠ আলোচনা করব সেটা দেখে নেব। দেখো, আজকের পাঠ শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। তাহলে লেখক মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা আজকে আমরা পাঠ করব। প্রথমে আমরা এই পাঠ থেকে যা শিখব সেটা দেখে নেব। তাহলে আমরা একটু পাঠ শেষে যা শিখব এটা দেখি। এক হচ্ছে লেখক পরিচিতি বলতে পারবো, 2 মানব উন্নয়নে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, 3 বিভিন্ন শব্দের অর্থ বলতে পারবো, 4 মূল্যবোধ ও মনুষ্যত্ব লাভের উপায় বর্ণনা করতে পারবো। আমরা লেখক পরিচিতি প্রথমে দেখব। লেখক মোতাহের হোসেন চৌধুরী, তার জন্ম 1903 সাল। তার শিক্ষা জীবন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1963 সালে বাংলায় MA পাশ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার প্রবন্ধ সংস্কৃতি, তার প্রবন্ধ হচ্ছে সংস্কৃতি কথা, বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন, এবং এই বইটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার 2টো অনুবাদ গ্রন্থ, একটা হচ্ছে সভ্যতা ও সুখ, এই দুটি তার অনুবাদ গ্রন্থ। লেখকের মৃত্যু 1956 সালের 18 সেপ্টেম্বর। আমরা লেখক পরিচিতি দেখলাম। এবার তোমরা সকলেই বইয়ের 77 পৃষ্ঠা খোলো। আমরা এখন প্রবন্ধটি পাঠ করব। তোমরা সকলে বই খুলছো, আমি পাঠ করব, তোমরা মনোযোগ সহকারে পাঠটি শুনবে। দেখো, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমি প্রথমে ছবি দেখিয়ে তোমাদের বলেছিলাম যে এই ছবি দুটোর সাথে আমাদের পাঠের সংশ্লিষ্টতা আছে। দেখো, শুরুটা করেছেন লেখক এভাবে যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তাহলে আমরা যে মইটা দেখলাম সেটাকে এখানে শিক্ষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে জীবসত্তা এবং মানব সত্তা, এই জীবসত্তা হচ্ছে নিচের তলা এবং মানব সত্তা হচ্ছে উপরের তলা। আর এই জীবসত্তা এবং নিচের মানব সত্তাকে, এই দুটার সংযোগটি হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে শিক্ষার আসল কাজ আমরা দেখলাম যে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়,
শিক্ষার দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। তাহলে এখানে লেখক বলছে যে এই যে নিচের জীবসত্তা, যে নিচের তলায় যে বিশৃঙ্খলা থাকে, নিচের তলায় যারা থাকে তারা কখনো উপরের তলার চিন্তা করতে পারে না। কী কারণে? অর্থ চিন্তার নিগড়ে সকলেই বন্দী। ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। তাহলে এখানে কি বলছেন লেখক, যে অর্থ সাধনায় যে জীবনের সব না, এ কথা যদি না বোঝানো যায় তাহলে মানুষ শিক্ষা দ্বারা যে সোনা ফলাবে সেইটা পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগই লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। এখানে লেখক বলছেন যে যাদের অন্নবস্ত্র নেই তারা যদি অন্নবস্ত্র পায় তাহলে কারাগারকে স্বর্গ মনে করবে, কিন্তু আসলে তো কারাগার স্বর্গ না। কিন্তু যারা বাইরের হাওয়া বাতাসে মানুষ তারা কিন্তু যতই অন্নবস্ত্র পাক কারাগারকে কারাগারই ভাববে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। তাহলে এখানে লেখক কি বলছে, কয়েকটা জিনিস বলছে, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, যেখানে নেই সেখানে মুক্তি নেই। অর্থাৎ মুক্তির জন্য প্রয়োজন চিন্তা স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিক লক্ষ্য রেখে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসায় তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো। তাহলে এখানে কি বলেছে, যে একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে, একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটি শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা। তাহলে এখানে আমরা দেখলাম যে মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে, একটা হচ্ছে অন্ন বস্ত্র চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে, আর একটি হচ্ছে শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এ উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বর স্বাদ পেলেও অবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়।
তাহলে এখানে লেখক বলছেন যে আমরা শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্র চিন্তা মুক্তির প্রিয় মানুষ যেখানে আছে সেখানেই থাকবে। আবার শিক্ষা দীক্ষা পেলেও কিন্তু যদি অন্নবস্ত্র পীড়াপিড়ি থেকেই যায় তাহলে সে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হবে। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচে থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচে থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপরে থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। তাহলে আমরা কি দেখলাম এখানে যে মানব উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে উপর দিক থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচের দিকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে ওপর থেকে টানলে নিচের ঠেলা আচ্ছা, আমরা কি শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার আমরা এখন এখানে দেখে নেব। অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায় না। কিন্তু শুধু নিচের ঠেলা বেশি দূর উঠানো না, তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব। কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বলি মাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আর্থিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। তাহলে এখানে আমরা কি দেখলাম যে শিক্ষা মানুষকে এটা শিখিয়ে দেয় যে লোভ করলে ভালো হয় না, এই জন্য মানুষ লোভের ফাঁদে পড়তে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা আর বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তে আর শিক্ষায় এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। তাহলে শিক্ষার আসল কাজ কি? জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাহলে আমরা এটা আবার পড়ব যে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। আর জ্ঞান পরিবেশন কি? মূল্যবোধের সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থা ও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যা সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয় প্রয়োজনীয়, নইলে বেড়িমুক্ত হওয়া মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বানের সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ প্রবন্ধটি আলোচনা করলাম। এখন আমরা কিছু শব্দ অর্থ শিখব। দেখো, নিগড়। নিগড় অর্থ হচ্ছে শিকল বা বেড়ি। তিমির। তিমির মানে অন্ধকার। পিঞ্জরবদ্ধ। পিঞ্জরবদ্ধ হচ্ছে খাঁচায় বন্দী। মানব সত্তা, মানুষের অস্তিত্ব। ক্ষুদ পিপাসা।
ক্ষুধা ও তৃষ্ণা। তাহলে আমরা শব্দার্থগুলো দেখলাম। এখন আমরা আজকে যে প্রবন্ধটা পাঠ করলাম সেটার উপরে একটু আলোকপাত করব। দেখো, শিক্ষা ও মনুষ্যত্ব, এটা মোতাহার হোসেন চৌধুরী লিখেছেন। তিনি মানব জীবনকে কি করেছেন? দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তাকে বলছে নিচের অংশ এবং মানব সত্তাকে বলছে উপরের অংশ। তিনি বলছেন যে এই জীবসত্তা এবং মানব সত্তা, এটার মাঝখান থেকে একটা মই, সেই মই হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষকে জীবসত্তা থেকে মানব সত্তার দিকে, উপরের দিকে নিয়ে যায়। কিন্তু তিনি বলছে যে আমরা যদি মানব সত্তা বা মনুষ্যত্ববোধ তৈরি করতে চাই, তাহলে আমাদের অন্যের যে দুশ্চিন্তা দূর করতে হবে। আমরা মুক্তি চাই, কিন্তু যদি অন্নবস্ত্রের দুরবস্থা থাকে বা অন্নবস্ত্রের চিন্তা থাকে, তাহলে মুক্তির স্বাদ আমরা নিতে পারবো না। যদি ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নবস্ত্র দেওয়া হয়, তাহলে তারা কারাগারকে স্বর্গ মনে করবে। কিন্তু যদি একটা বাইরের হাওয়ায় লালিত পালিত মানুষকে অন্নবস্ত্র দেওয়াও হয়, তাহলেও সে কারাগারকে কারাগারই মনে করবে। তিনি বলছেন যে আমাদের চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে মুক্তি নেই। তাই মানুষকে মুক্তির জন্যই এই চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। তিনি বলছেন যে কোনো ভারী জিনিস যদি উপরের দিকে তুলতে হয়, তাহলে যেমন নিচের দিক থেকে ঠেলতে হবে, উপর থেকেও তেমনি টানতে হবে। আর মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা হচ্ছে সেই উপর দিক থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচে থেকে ঠেলা। তিনি বলছেন যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ ও মনুষ্যত্ব লাভ করা যায়, কিন্তু অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজন। মনুষ্যত্বের তাগিদ মানুষকে উন্নত করে তোলার যদি চেষ্টা করা হয়, কিন্তু সে সাথে তার অন্নবস্ত্রের ব্যবস্থাও করতে হবে। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজন আছে। নইলে বেড়িমুক্ত হয়েও মানুষ সেই মুক্তি পাবে না এবং মুক্তির তাগিদও সে অনুভব করবে না। পিঞ্জরাবদ্ধ পাখির মতো সে পিঞ্জিরেই থাকবে, সে উড়বার কোনো চেষ্টা করবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, আমরা একটু কিছু প্রশ্নের মাধ্যমে দেখে নেব কতটুকু আমরা আত্মস্থ করতে পারলাম। তাই প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের জীবন কিসের সাথে তুলনা করা যেতে পারে? আমরা এখানে দেখেছি প্রথমেই যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। মোতাহার হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ কয়টি ও কি কি? মোতাহার হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ 2টি, সভ্যতা ও সুখ। মানব সত্তা বলতে লেখক কি বুঝিয়েছেন? এখানে লেখক মানব সত্তা বলতে বুঝিয়েছেন যে মানুষের যে মনুষ্যত্বের দিকটা, সেই দিকটাকে তিনি তুলে ধরেছেন। জ্ঞান পরিবেশনের কিসের উপায়? জ্ঞান পরিবেশন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নম্বর প্রশ্নে যাই। জ্ঞান পরিবেশন কিসের উপায়? জ্ঞান পরিবেশন হচ্ছে মূল্যবোধ সৃষ্টির উপায়। আমরা আবারও প্রশ্নগুলো একটু দেখি। মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? আমরা দেখেছি যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। মোতাহার হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ কয়টি ও কি কি? মোতাহার হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ 2টি, একটা সভ্যতা আর একটি হচ্ছে সুখ। মুক্তির জন্য প্রয়োজন কি? মুক্তির জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা। তাহলে মুক্তির জন্য কি প্রয়োজন?
চিন্তা স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা। মানব সত্তা বলতে লেখক কী বুঝিয়েছেন? মানব সত্তা বলতে লেখক মনুষ্যত্বকেই বুঝিয়েছেন। জ্ঞান পরিবেশন কিসের উপায়? জ্ঞান পরিবেশন হচ্ছে কিসের উপায়? মূল্যবোধ সৃষ্টির উপায়। তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিলাম, ভালো করে প্রশ্নগুলো আবারও বাড়িতে পড়বে এবং আজকের পাঠটিও ভালো করে বাড়িতে পড়বে। এখন সকলে খাতা কলম বের করব এবং বাড়ির কাজ লিখব, কেমন? সকলে খাতা কলম বের করছো, আমরা বাড়ির কাজ লিখব। ঠিক আছে, আমি প্রশ্নটা বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং লিখবে। মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ ও নিচের অংশের কর্তব্যগুলি নির্দেশ করো। আমি আবারও প্রশ্নটা বলি, মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ ও নিচের অংশের কর্তব্যগুলো নির্দেশ করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি লেখক মোতাহার হোসেন চৌধুরী লিখেছেন, আমরা আলোচনা করলাম। আমরা এই প্রবন্ধে দেখলাম যে এটা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থে মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, একটি তার জীবসত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রজন্মের অন্নবস্ত্র চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যা সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।